আরে এই দুইজন লোকই এত দান করে, এত মানুষ রে খাওয়াই রে ভাই। মুসল্লিরা এইবারে একজনের আর একজনের কাছে কয়, আরে জীবনে মানুষ দেখেছি গো, এরকম তো মানুষ পাই নাই, মানুষ এত দান করে, এত খাওয়ায়, এত আদর করে, এত ভালোবাসে। এই দুইজন ব্যক্তি এত সুন্দর আমল করে, নামাজে যখন দাঁড়াই গো, নামাজে যাইয়াও লম্বা কিরাতে করে, এত সুন্দর করে নামাজে পড়ে, তাদের নামাজ দেখলেও ভালো লাগে। অথচ এই দুইজন দিনের বেলায় রোজা রাইখা ইফতার করে, মানুষের সামনে মানুষকে খাওয়ায়, আর রাত্রি বেলায় এই দুইজন গভীর রাত্রিতে সুরঙ্গ করতেছে, গর্ত করতেছে আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে ঢোকার জন্য। এই দুইজন ব্যক্তি যেই গর্ত করে, এই গর্তের মাটিগুলো কি করবে? এ বাজারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, চামড়ার একটা ব্যাগ ছিল, এই চামড়ার একটা ব্যাগের ভিতরে এই মাটিগুলো বইরা সকালে বেলা ভোরে ফজরের নামাজের আগে, কোন কোন রেওয়াতে আছে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে যাইয়া মাটিগুলো ফালাইতো। আরে গোপনে গোপনে চুরি করতো রে পাঙ্গাসি বাসিরা। বাদশা নুরুদ্দিন রে আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে দেখায়া দিছে, বাদশা নুরুদ্দিন তুমি ঘুমাইতেছ রে, বাদশা খবর নিছনি, আমার দুইজন ব্যক্তি ডিস্টার্ব করে। বাদশা নুরুদ্দিন আর ঘুমাইতে পারে না, ঘুমের ঘর থেকে লাফ দিয়ে উঠে এবার দাঁড়ায় গেছে, মনের ভিতর আঞ্চল শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না। কোন বনে লো কাইলি রে রশিদি, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে লো কাইলি রে মুর্শিদি, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, তোর সাথে মধুর আলাপনে কি কথাই না আসিল, হঠাৎ কইরা আমারি নামকে ভোলাইয়া দিল। আমার মুরব্বী বাবারা, বাদশা নুরুদ্দিনের মনের ভিতর শান্তি নাই, মনের ভিতর আঞ্চল শুরু হয়ে গেছে। বাদশা নুরুদ্দিনের ভালো লাগে না, দৌড়াইয়া এইবার গোসলখানায় গিয়া গোসল করলেন, গোসল কইরা ওজোটা কইরা মসজিদের ভিতরে রওনা দিছে। বাদশা নুরুদ্দিন যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া 2 রাকাত নফল নামাজ কইরা গো মুনাজাতের ভিতরে কান্দে আর কয়, ও আসমানের মালিক, আমি সেই নবীর প্রেমে পাগল হইলাম, আমি ঘুমের ঘরে দেখলাম আমার রহমাতাল লিল আলামিন নবীর দুইজন ব্যক্তি ডিস্টার্ব করে। ও মালিক রে, কে আমার নবীরে কষ্ট দেয়? আমি বাদশা নুরুদ্দিন যদি জানতে পারি গো, ওদের ফাঁসির কাস্টে নিয়ে ওদেরকে আমি নিজের হাতে ফাঁসি দিয়া আগুনে পুরাইয়া সরকার কইরা দিতাম। আল্লাহু আকবার কর। বাদশা নুরুদ্দিন নামাজ পড়ে মোনাজাত করে এবার আবার ঘুমের ঘরে গেছে। আল্লাহু আকবার কর। আরে বাদশা নুরুদ্দিন যখন ঘুমাইছে রে ভাই, মনের ভিতর আঞ্চল শুরু হয়ে গেছে গো, আর সুখে ঘুম আসে না। এইবার বাদশা নুরুদ্দিন সারাটা দিন যখন বাড়ির ভিতরে ঘোরাফেরা করে, সবাই কয় বাদশা আপনার মনটা কেন বেজার? বাদশা যখন বাইরে বের হয় সেখানেও বলে বাদশা আপনার মনটা কেন বেজার? বাদশা নুরুদ্দিন কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা,
আমার মনের কথা আমি কেমনে বোঝাই, আমার বুঝে আসে না। আমার ভিতরে যে আগুন জ্বলে দুনিয়ার কোনো মানুষকে আমি বোঝাইতে পারবো না। এইবার বাদশাহ নুরুদ্দিনের মন খারাপ দেখে সবাই বলে কারণটা কি কি হইল? একজন কয় বাদশাহ বুঝি পাগল হয়ে গেছে রে। বাদশার কানে আওয়াজ আইছে, বাদশাহ গো আপনি কিনা পাগল হয়ে গেছেন? বাদশাহ কয় জগৎবাসীরা রে, আমি বাদশাহ যদি পাগল হই, আমি কামলিওয়ালা নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা হাজিরা গো, এইবার প্রথম রাত চইলা যায়, দ্বিতীয় রাত্রিতে বাদশাহ নুরুদ্দিন যখন ঘুমাইছে রে বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন বাদশাহ নুরুদ্দিন বিছানায় ঘুমাইছে, আমার রহমতের নবী আমার বাদশাহ নুরুদ্দিনের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কও। আমার নবী যখন হাজির হইছে রে পাঙ্গাসি বাসীরা, আমার নবী বাদশাহ নুরুদ্দিন রে ডাক দিয়া কয়, ও বাদশাহ নুরুদ্দিন, তুমি তো আরামে ঘুমাইতে যাও, আর আমি নবীরে যারা ডিস্টার্ব করে খবর লিজনি, আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশাহ, আমি নবী সইতে পারি না। ও বাদশাহ জানি আমি নবীরে কষ্ট দেয়, তাড়াতাড়ি খবর নাও। বাদশাহ নুরুদ্দিন আবার দাঁড়াইয়া গেছে। এইবার বাদশাহ নুরুদ্দিন গোসল কইরা নামাজে দাঁড়াইয়া, আমার মুরব্বী বাবারা 2 রাকাত নামাজ পড়া বাদশাহ নুরুদ্দিন চোখের পানি বালাইয়া কয়, আল্লাহ আমি কি স্বপ্ন দেখি আমার নবীরে কি ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিয়ে কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, একজন নয় দুইজন নয় 300 সৈন্য নিয়ে আমার নবীর রওজা দেখবা। সালাউদ্দিন আইয়ুবী গেছে গো, আমার নবীর রওজার চারপাশ দিয়ে ঘুরতেছে, দেখে আমার নবীর রওজা ঠিক আছে। আল্লাহু আকবার কও। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো নবীর রওজার পাশে কোনো সমস্যা নাই, চারপাশ দিয়ে তো ভালো দেখা যায়। এইবার বাদশাহ কয়, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। বাদশাহ নুরুদ্দিন আবার যখন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইছে রে ভাই, এমন একজন বাদশাহ যে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কেমন বাদশাহ? তাহাজ্জুদের নামাজের আগে ঘুমাই না। এই বাদশাহ যখন তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমের ঘরে যাই রে, তৃতীয় দিনের মাথায় আবার স্বপ্নে আমার রহমাতাল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবী 2টা ছবি নিয়ে আইছে রে। আজকে আমার নবী খালি হাতে আসে নাই, আমার নবীর হাতে আমার আল্লাহ ছবি লাগাইয়া দিয়েছে। আমার রহমতের নবী এইবার 2 জনের 2টা ছবি আমার নবী 2টা হাতে নিয়ে কয়, ও বাদশাহ নুরুদ্দিন, দেখছনি এই 2 জন ব্যক্তি আমারে অত্যাচার করতেছে, এই 2 জন ব্যক্তি আমারে বিরক্ত করতেছে। ও বাদশাহ তুমি তো নিশ্চিন্তাই ঘুমাও, অথচ এই 2 ব্যক্তি আমি নবীর রওজার পাশে আইসা গেছে গো। আর বেশি সময় নাই, আর বেশি সময় নাই, আর মাত্র 1 দিন, কোন রাতে আসছে 2 দিন, কোন রাতে আসছে 3 দিন পরে আমি নবীর দেহ মোবারক ওরা পায়া যাইব রে। আমি নবীর দেহ মোবারক ওরা চুরি কইরা নিয়া যাইব। ও বাদশাহ নুরুদ্দিন আর ঘুমাস না, তাড়াতাড়ি সুইটা এই 2 জন
আসামিরে তালাশি কর, যারা আমি নবীরে কষ্ট দেয়, আমি নবীরে বিরক্ত করে বাদশাহ, আর ঘুমের ঘরে থাকা যাবে না রে বাদশাহ, তাড়াতাড়ি চলে যায়। আমি নবীর রওজার পাশে দুইজন ব্যক্তি রয়ে গেছে। এইবার বাদশাহ নুরুল উদ্দিন ঘুমের ঘরে দেখে যে এই দুইটা ছবি দেখাইছে রে ভাই। ঘুমের ঘর থেকে উঠতে বাদশা নুরুল উদ্দিন যখন চোখের পাতা খুইলা দিছে, চোখের সামনে ঘুরে এই দুইজনের চেহারা আমার বাদশা নুরুল উদ্দিনের চোখের সামনে ঘুরতেছে। এই দুইজনের চেহারা এমন ভাবে চোখের সামনে ঘুরতেছে রে ভাই, বাদশা নুরুল উদ্দিন চোখের পাতা ফালাইয়া এইবার ভয় পায়। বাদশা নুরুল উদ্দিন তাকায় দেখে এই দুইজন ব্যক্তি বুঝে আমারে, আমার মন বলে এরা সবাই জান্নাতি, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এবার বাদশা নুরুল উদ্দিন ঘুমের ঘর থেকে উইঠা রে ভাই ওযু কইরা 2 রাকাত নফল নামাজ আজকেও পইরা আমার মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে ঘুমের ঘরে যেই দুইজনের ছবি দেখাইলো, যেই দুইজনের ছবি দেখাইছে ওই দুইজনের চেহারা আমার চোখের সামনে বাসে। আল্লাহ গো মালিক রে, এই দুইজন ব্যক্তির আমি কোথায় পাবো আমার বুঝে আসে না। বাদশা নুরুল উদ্দিন এইবার সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিলেন, ও সালাউদ্দিন আইয়ুবী রে তাড়াতাড়ি আয়। সালাউদ্দিন আইয়ুবী আইসা কয় বাদশাহ গো, ও বাদশাহ আজকে আমার একটা বিচার আছে। বলে কি বিচার? সালাউদ্দিন আইয়ুবী দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয় বাদশাহ গো, জীবনে যায় আমি দেখি নাই, আজকে আমি ঘুমের ঘরে তাই পাইছি তাহা দেখেছি। সালাউদ্দিন আইয়ুবী কান্দে আর কয় আমি ঘুমের ঘরে দেখি আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী কয় সালাউদ্দিন আইয়ুবী রে, রওজার পাশে কি তালাশি করছো? খবর নিয়েছো নি? দুইজন ব্যক্তি আমারে ডিস্টার্ব করে, আমারে বিরক্ত করে, তাড়াতাড়ি আয় রে আয়, ওই দুইজন ব্যক্তিরে বন্দী করো। এইবার সালাউদ্দিন আইয়ুবী কান্দে আর কয় ও বাদশা নুরুল উদ্দিন, আমার জীবনে এমন কোন স্বপ্ন দেখি নাই, আজকে যেই স্বপ্নটা আমি দেখে পালাইছি, আমি তো ভালো কইরাই জানি মানুষের সুরত শয়তান ধারণ করতে পারে, স্বপ্ন যুগে আসতে পারে, কিন্তু রহমতের নবীর সুরত কোনোদিন সে ধারণ করতে পারে না। অতএব আমি যেই স্বপ্ন দেখেছি গো, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা নুরুল উদ্দিন বলতেছে সালাউদ্দিন আইয়ুবী, এইবার আমাদের যতগুলো সৈন্য আছে সবাই নিয়ে চলো, আমরা যেতে চাই রহমতের নবীর দরবারে, আমরা নবীর রওজার পাশে যাব। এবার সবাই নিয়ে সালাউদ্দিন আইয়ুবী সহ এবার বাদশা নুরুল উদ্দিন আমার নবীর রওজার সামনে দাঁড়ায় বলতেছে, আজকে হে মদিনাবাসী তোমরা ভালো করে শুনে নাও, যতগুলো মানুষ এই নবীর রওজা মোবারক জিয়ারত করে, যতগুলো মানুষ এখানে জামাতের সাথে নামাজ আদায় করে, আমি বাদশা নুরুল উদ্দিন সবাইরে দাওয়াত দিলাম, আমি জুমার নামাজের পরে সবাইকে আত্মা ভরে কুলজা ভরে খাওয়াবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিছে জোরে কোন? দাওয়াত দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন ভালো। এইবার দাওয়াত দিছে, জুমার নামাজের আলোচনার দায়িত্ব হলেন বাদশা নুরুল উদ্দিনের ওই দিন। এইবার বাদশা নুরুল উদ্দিন জুমার নামাজের আলোচনার ভিতরে বলতেছে, আমি আজকের জুমার নামাজে বলে দিতে চাই, যতগুলো মুসল্লি আসছো একটা মুসল্লিও খাবার না খেয়ে যাবে না, আমি সবাইরে আত্মা ভরে খাওয়াইতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে কিছু খাবার খাওয়াবো।
এইবার বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে বললেন, তুমি যতগুলো খাবার রেডি করছো সব খাবারগুলো যখন দিবা আমি বাদশার সামনে দিবা, আমি সবার চেহারার দিকে তাকাবো, আমি দেখবো সবাই কিভাবে খায়। আল্লাহু আকবার কোন। কারণ দুইজন ধরা লাগবে। কয়জন? জোরে কোন। দুইজন ব্যক্তির আজকে ধরতে হইব। বাদশাহ নুরুদ্দিনের চোখের পানি। এবার মসজিদের যে খাদেম, খাদেম বলতেছে, বাদশাহ আপনার চোখ ভরা পানি কারণটা কি? আপনি তো এরকম ভাবে কোনোদিন চোখের পানি ফেলান না। বাদশাহ নুরুদ্দিন কয়, এই জগৎবাসীর আমি কেন কান্দি জানি? আমি যেই নবীর প্রেমে পাগল রে, জগৎবাসীরা কে যেন আমার নবীরে ডিস্টার্ব করে, কে যেন আমার নবীরে বিরক্ত করে, যার কারণে আমার ভিতরে শান্তি নয়। আজকে এই দুইজনকে আমি তালাশে করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার দুইজনের কানে খবর চইলা গেছে গো। দুইজন এইবার মসজিদের এক কোণে ছিল রে ভাই। আর দেরি করে না, তারা মসজিদ থেকে বের হইয়া গোপনে কামরার ভিতরে চইলা গেছে। দুইজন টের পেয়ে গেছে কারণটা কি। এই দুইজনের মনের ভিতর কল্পনা সল্পনা আজকে বুঝি ধরা পইরা যায়। এইবার তারা কামরার ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়া কামরার ভিতরে তারা নামাজ আদায় করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কিতাব পড়তেছে, জোরে জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে। বাদশাহ নুরুদ্দিন নামাজের পরে সব মুসল্লিদেরকে খাওয়াই রে ভাই। খাদেম সহ সবাই রে যখন খাওয়াইতেছে, বাদশাহ খাওয়াই রে। সালাউদ্দিন আইয়ুবী সবার পাতে পাতে খাবার দেয়, প্লেটে খাউন দেয়। আর বাদশাহ নুরুদ্দিন তালাশি করে। বাদশাহ নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আমি একা শুধু দেখবো না, তুমিও দেখবা। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যেই দুইজনের চেহারা আমারে দেখাইছে গো বাদশাহ, আমি যদি একবার বাস্তবে পাই গো, আমি তাদেরকে দেখা মাত্র চিনা ফেলাবো। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে এত খাউন খাওয়াই রে, এত মানুষের প্লেটে খাউন দেয় রে বন্ধু, এই দুইজন রে পাওয়া যায় না। বাদশার মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল। কারণটা কি? খাউন তো দেওয়া শেষ হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়, অথচ ওই দুইজন ব্যক্তি কই গেল? খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম গো, আর কোন মুসল্লি বাদ আসেনি? খাদেম কয়, না না না, যতগুলো মানুষের নামাজে পড়ে, যতগুলো মানুষ আমার নবীর রওজা জিয়ারত করে, এই মুহূর্তে সবাই হাজির হয়ে গেছে। ও বাদশাহ আর কি হই নাই। বাদশাহ নুরুদ্দিন কয়, জগৎবাসীরা রে, আমি যারে তালাশি করি গো, তারে তো পাইলাম না। আমার মনের কথা তো বলা হইল না। আমার নবী যার ছবি দেখাইয়া দিছে গো, আমি তো তারে তালাশি কইরা পাই না। এইবার বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিয়া কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমি যেই স্বপ্ন দেখেছি তুমিও তো সেই স্বপ্ন দেখছো। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো, আপনি যাহা দেখেছেন আমিও তাহাই দেখেছি। আমি যতগুলো প্লেটে খাউন দিছি সবার চেহারার দিকে তাকাইছি। আমি রাত্রিতে যেই মানুষের ছবি দেখেছি গো, আজকের দিনের বেলায় তারে আমি পাই নাই। যদি পাইতাম আমি আপনারে দেখাইয়া দিতাম, আমি তো পাই নাই। সালাউদ্দিন আইয়ুবীর দিকে তাকাইয়া বাদশাহ নুরুদ্দিন কান্দার কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমার রহমতের নবী কষ্ট পায়, আর আমি বাদশাহী করব। এমন বাদশাহ
পাই চাই না, আমার নবী কষ্ট পাইব আর আমি বাদশাহী করব, হতেই পারে না। ও সালাউদ্দিন আইয়ুবীর চল চল চল, আমার নবীর রওজার পাশে চল। আল্লাহু আকবার। আমার নবীর রওজার পাশে যাইয়া সালাউদ্দিন আইয়ুবী বাদশাহ নুরুদ্দিন চোখের পানি পালাইয়া বাদশাহ নুরুদ্দিন খানদার কয় নবী গো, যে ছবি আপনি নবী আমার রাইতে দেখাইছেন গো নবী, ওই মানুষটা তো আমি আজ পর্যন্ত তালাশ করে পাইলাম না। সব মুসল্লির খাউন দিলাম, কিন্তু ওই দুইজন মুসল্লির তো আমি পাইলাম না। এইবারে সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ, শুধুমাত্র জুমার নামাজে দিলে হইব না, আসরের নামাজে একটা আয়োজন করেন। কয় না 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 না, আমি রাত্রিবেলায় একটা খাওন দিতে চাই, মাগরিবের নামাজে মুসল্লি বেশি হইব, আমি মাগরিবের নামাজে এইবার খাওন দিতে চাই। বাদশাহ নুরুদ্দিন সুন্দর সুন্দর খেজুর নিয়ে আসলেন, পাকা পাকা খেজুর নিয়ে এসে বাদশাহ নুরুদ্দিন বললেন, খাদিমের রে আজকে গেটে মাইরা দিবা তালা, একটা মুসল্লি যেন বের হতে পারে না। আল্লাহু আকবার কর। কোথায় পারবে? জোরে কর। গেটে তালা মারবা আজকে যেন কেউ বের হতে না পারে। মানে একটা ঘটনা মনে পড়ে যায়, আমি একটা মসজিদে নামাজ পড়তেছি, তো আমি নিজেই নামাজ পড়াচ্ছি, তো অনেক মানুষ দেখবেন না বুঝাও কয় খুব বুঝি, আছে না? কয় নামাজ না পড়লাম ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ নুরুদ্দিন কান্দে, সালাউদ্দিন আইয়ুবীও কান্দে গো। বাদশাহ নুরুদ্দিন আমার নবীর রওজার পাশে মাথাটা লাগাইয়া বাদশাহ নুরুদ্দিন চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, নবী গো ও মায়ার নবীজি, আপনার যারা ডিস্টার্ব করে গো নবী, আমি বাদশাহ যদি তারে পাইতাম, আমি বাদশাহ তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শুধু ফাঁসি দিয়েই মারতাম না, ওদেরকে পুরাইয়া মারতাম। এইবার বাদশাহ নুরুদ্দিনের চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার কর। ঘুম দেয় কে? ঘুম ভাঙায় কে? দেখবেন অনেক মানুষ ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম ধরে না, কথা বল। এই জন্য আমি বলি, কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোটি টাকার মালিক ঘুম ধরে না, আর যখন রিক্সা চালক, ভ্যান চালক রিক্সা চালায় রিক্সার উপরে নাক ডেকে ঘুমাইতেছে, কথা বল। আর কোটিপতি ঘুমের ওষুধ খাওয়ার পরেও আর চোখে ঘুম নাই, মুখে স্বাদ নাই, খাইতে পারে না, ডায়াবেটিক্স, চিনি খাওয়া যাবে না, দই খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, কত কিছু, গরুর গোশত খাওয়া যাবে না, আর ওই গরিব ব্যান চালকরে যা দেয় চুরমার করে হালে। এই এই রে কিছু লোক আওয়াজ শুনতেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে কাশি একটা হাতে নিয়ে, কুড়াল একটা হাতে নিয়ে দৌড় করে খেতে যাবে, ঘাস কাটার জন্য যাবে, ক্ষেতের কাজ করার জন্য যাবে, শরীরটা ঘাইমে যায়, পেটের তালাশ করায়, পেটের খাবার জোগানোর জন্য। আর কিছু লোক পেটের খাবার হজম করার জন্য দৌড় পারে।
ওর ডায়াবেটিস হয়ে গেছে, ও চিনি খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, দই খেতে পারে না, গরুর গোশত খাইতে পারে না। কারণটা কি? ওরে আল্লাহ যে বাজেট করছে যে তুই মানে 50 বছরের ভিতর বা 60 বছরের ভিতর এই খাবারটা খাইস, ওই এমন খাওয়া খাইছে 60 বছরের খাবার 30 বছর খাওয়া শেষ করে দিয়েছে। ওরে দিয়ে দিছে, যা আর তোর খাওয়াটাও চলবো না বন্ধু, এবার ওর খালি দৌড় পারে খা। দেখবেন কিছু লোক খালি দৌড় পারতেছে, আছে না নাই? কথা কন না কে? আছে। এটা কি শুধু পুরুষই? এখন আবার মহিলারাও দেখি যে সুতাবাইতে দৌড় পারে, আছে না নাই? ওদের আবার কি দোষ? ওরা নামাজের বেলায় খবর নাই, ওরা বাড়ির কাজের বেলায় খবর নাই, খালি টিভি দেখে, আছে না? খালি টিভি নিয়ে পড়ে থাকে, আর ঘরে ঘরে টিভি। হায় রে, এই টিভি দেওয়ার কারণে আরো সংসারের ভিতর অশান্তি, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, বউ শাশুড়ির ভিতর মিল নাই। কতক্ষণ ঠিক কিনা? এই বউগুলি ডিজিটাল বউ নতুন নতুন আসছে বাড়িতে, 3 মাস না যাইতেই কয় আমার শাশুড়ি ভালো না। এইবার যা নিজের বাড়ি যা প্রশংসা করে, আমার চাচি শাশুড়ি কত ভালো। কতক্ষণ না গিয়া আমার খালা শাশুড়ি কত ভালো, ওর শাশুড়ি ভালো না। তুমি যখন বিপদে পড়ো, তোমার যখন অসুখ হয়, তোমার যখন বিপদ হয়, তোমার খালা শাশুড়ি চাচি শাশুড়ি তোমারে দেখে না, ওই যে যেটা কুটনি বলি করলে ওইটাই তোমারে দেখে। কতক্ষণ লাগে? তখন ওইটাই কাজে লাগে। এই ওয়াজাত কুজাত কিছু মহিলারা এটা বোঝে না। কতক্ষণ অত পান দেওয়া লাগবে না, ওমর দিকে পান দিতেছে, কন কন কন। আবার এই টিভিটা আর এই অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, হ্যাঁ, ঘরে ঘরে, এইবার ওরা খালি সিরিয়াল দেখে। এই সিরিয়ালের প্রতি যে ভাই এত নেশা, এক শুধু আপনি ঘরে বইয়ের কথা কমকে, হুজুর করে বউ রাখে। কয় কি? কয় টিভি তো রাখলে মানুষের দোষ কেবো, তাহলে মোবাইল একটু ডাউনলোড করে এনে দেওয়া লাগবে। এ ভাই রাগ করিস না, এটা সত্য কথা। ওই সিরিয়ালের প্রতি মেয়েদের এত নেশা, যদি কোনো কায়দা কমে, এই ওয়াজের আজকে ওয়াজ হইতেছে না, হ্যাঁ, এই ওয়াজের লেগে তো আজকে আর দেখে পারতেছে না। এবার আজকে দেখে না বলে সকালবেলা ঘুম থেকে ওঠার কাজ আদায় করবো, সকালবেলা আবার দেয় ওই সিরিয়াল, আবার দেয়, ওটা যা দেখবো, মানে ওটা মিস করা যাবে না, ওটা কাজ আদায় করবে। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? এটা তো অশান্তি। এই এই অশান্তি ঢুকে যাও, স্বামী স্ত্রীর ভিতরে আর মিল নাই। এবার স্বামী আসলে বাড়ির ভিতর বইয়ের কাছে আদর পায় না। কেন পায় না? ও সারাদিন ছবি দেখে, সিরিয়াল দেখে, সুন্দর সুন্দর নায়ক নায়িকা দেখে, সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইসে কালাসান। কথা বল না কে? ও রাইতে শোয়ার সময় খালি ভাবে, সারাদিন দেখলাম কি, এখন আইলো কি? আছে না নাই? মনে হয় আপনারা রাগ করতেছেন, তা হাসেন কে? ও খুশি। আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। বন্ধুরা রে আমার সালাউদ্দিন আইয়ুবী আর বাদশা নুরুদ্দিন নওয়াজের পাশে যখন ঘুমায়া গেছে গো, আমার রহমতের নবী কয়ে, ও বাদশা নুরুদ্দিন, ভালো করে তালাশ করো, দুইজন রে পাওয়া যাইব। আল্লাহু আকবার। আমার নবী যখন আবার বইলা দিছে রে, এ পাঙ্গাসি বাসীরা, বাদশার ভিতরে আগুন জ্বলা গেছে, ব্যাপার কি? এই দুইজন রে পাই না, আর আমার নবী কয় ভালো করে তালাশ করলে পাওয়া যাইব। বাদশা নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি চল, আমরা পুরা মদিনার ভিতরে তালাশ করব। আল্লাহু আকবার কর। আরে মদিনায় করে রে পাঙ্গাসি বাসীরা এইবার গুইরা গুইরা মানুষের হাতে হাতে খিচুর দেয়, মানুষের হাতে হাতে ভালো ভালো খাওয়ান দেয়। বাদশা নুরুদ্দিন এইবার খাদেম রে ডাক দেয়া কয়, ও খাদেম, আমার বুঝে আসে না রে, তোরা বলো সবাই রে খাওয়ান দিছি, অথচ আমার নবী বলে দুইজন বাকি আছে, কারণটা কি? ও খাদেম,
যদি বলতে না পারো আমি তোমারেও এই মুহূর্তে ফাঁসির কাস্টে নিয়ে যাব। এইবার খাদেম কান্দে আর কয় বাদশা গো আমার জানা মতে আর কেহই নাই, আর কেহই নাই। বাদশা নুরুদ্দিন কয় না না আরো দুইজন ব্যক্তি আছে। খাদেম কয় বাদশা গো ও বাদশা আর দুইজন ব্যক্তি আছে, তারা তো কারো দান খায় না, তারা তো কারো দেওয়া খাবার খায় না, তারা কোনো কিছু তারা নেয় না, তারা শুধু আল্লাহর ইবাদত করে, তারা মানুষকে খাওয়ায় মানুষের তার নেয় না। হ্যাঁ কি তারা আছে বলে হ্যাঁ, তাই তাদের কথা বলস না কেন? সবাই মানুষের দান নেয়, গরিব ধনী সবাই নেয়, খায়, মানুষকে খাওয়ালে খায়, কিন্তু ওই দুইজন ব্যক্তি তো কোনোদিন কারো তা খায় না, শুধু দেয়। শুধু কথা কি বুঝতেছেন? মানুষকে খাওয়ায়, দেয়, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ করে, সবকিছু করে, অতি ভক্তি, অতি ভক্তি। চলে লক্ষণ বন্ধুরা রে আমার এইবার বাদশা নুরুদ্দিন কাই খাদেম রে ও খাদেম সেই দুইজন ব্যক্তি বাকি আছে তারা কোথায় রে? আমি তাদেরকে দেখতে চাই। খাদেম বলে বাদশা গো ওদেরকে দেখে লাভ নাই, কারণ ওদের মতো ভালো মানুষ এই মদিনার বুকে আর তালাশি কইরা পাওয়া যাইব না। বাদশা কই খাদেম রে আমি ভালো বুঝি না মন্দ বুঝি না, আমি তাদেরকে দেখতে চাই। আমার নবী যেই দুইটা ছবি দেখাইছে রে ওই দুইটা ছবির মানুষরা আমি তালাশ করি, ওই দুইজনরা যদি আমি না পাই আমি বাদশা নুরুদ্দিন বাজব না। আর আমি এই মদিনার বুকে আমার নবীর রওজা ছেড়ে একটা কদম দূরে যেতে পারবো না। আল্লাহু আকবার। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশা নুরুদ্দিন কই খাদেম রে আমার নবীর প্রেম, আমার নবীর বেদনা আমি সইতে পারি না। আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসিতে হইব। আর আমি বাদশা নুরুদ্দিন আমার জীবনের চাইতে আমার নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে তারই মান তত বেশি রে পাই। এইবার খাদেম কয় বাদশা ওরা তো দূরে থাকে না, ওরা রওজার পাশে একটা কামরা বানাইছে, ওরা রওজার পাশে কামরা বানাইছে, সেই ঘরের ভিতর সর্বক্ষণ শুধু ইবাদত করে, ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে কিতাব পড়ে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সারাটা দিন রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, ওরা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন জান্নাতুল বাকিতে যায় কবর জিয়ারত করে। এইবার বাদশা নুরুদ্দিন কই খাদেম রে এই ভালো মানুষগুলো কারা আমি দেখতে চাই। চলো আর দেরি করা যাইব না। এইবার বাদশা নুরুদ্দিনকে নেওয়া হয় কামরার সামনে যাই আগো। বাদশা নুরুদ্দিন দেখে দরজায় দেওয়া আটকাইরে ভিতর দিকে দরজাটা বন্ধ করা। বাদশা নুরুদ্দিন এইবার খাদেম রে কয় তাড়াতাড়ি যা দরজা খুলতে বল। এইবার খাদেম কই কে আসো গো ও বাইরে ভাই দরজাটা খুইলা দাও, দরজাটা খুইলা দাও, দরজা খোলে না।
বাদশাহ নুরুদ্দিন কয় কি আছে ভিতরে, তাড়াতাড়ি দরজা খোলো। খাদেম কয় বাদশাহ গো, এরা বুঝি নামাজে দাঁড়াইছে, এরা মনে হয় নামাজে দাঁড়াইছে। বাদশাহ নুরুদ্দিন কয় আমি এখন নামাজ চাই না রে, ওদেরকে বলে দে ওদের নামাজ ছেড়ে দিতে বল, ওদের নামাজ ছেড়ে দিতে বল। এখন কিসের নামাজ? বলে ওরা সর্বক্ষণ ইবাদতের ভিতর থাকে, এখন বুঝি ওরা নফল নামাজে দাঁড়াইছে। বাদশাহ নুরুদ্দিন কয় এই খাদেমের বইলা দে নামাজের নফল নামাজের দরকার নাই, আমি বাদশাহ তাদের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কর। আরে এত ডাক মারা হয়, দরজা খোলে না। বাদশাহ কয় সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী তাড়াতাড়ি যা, আমাদের সৈন্যদেরকে ডাকে দিয়ে ঘরের দরজা ভাঙতে বলবা। দরজায় যখন লাথি মেরে ভাঙা হয়, তাকায়া দেখে এই দুইজন কোরআন শরীফটা খুইলা মধুর সুরে পড়তেছে। বাদশাহ নুরুদ্দিন ওদের দিকে তাকাইয়া কয় কোরআন তিলাওয়াত বন্ধ করো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আমার মনের ভিতরে শান্তি নাই। আমার রহমতের নবী কষ্ট পাই রে, আমার নবী যদি কষ্ট পায় আর আমি বাদশাহ নুরুদ্দিন সইতে পারি না, তাড়াতাড়ি তোমরা আমার সাথে কথা বলো। এই দুইজন ব্যক্তি কোরআনটা বন্ধ করে যখন বাদশার দিকে তাকাইছে, সালাউদ্দিন আইয়ুবী বলে বাদশাহ দেখেছেন নি আমি যে ছবিটা দেখেছি গো বাদশাহ, এই ছবির মানুষেরা দুইজনই দাঁড়াইছে। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ আমি যেই ছবি দেখেছি, নবী যেই ছবি দেখাইছে, যেই দুইজনের ছবি দেখেছিলাম, ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের মাথায় টুপি, ওদের বর্ণের জুব্বা, ওদের গলায় তসবিহ, ওদের কাছে কোরআন শরীফ। আমি দেখেছি ওদের চোখের সামনে, ওদের চোখ দিয়ে লক্ষ্য করে দেখছিলাম চক্ষুটা নীল বর্ণের। ও বাদশাহ আপনি দেখেছেন নি পুরা মদিনার ভিতরে যত মানুষ দেখিলাম, এই নীল বর্ণ চোখের একটা মানুষও দেখি নাই। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, আমার নবী যখন আমারে ঘুমের ঘরে ছবি দেখাইছে, আমি ঘুম থেকে ওঠার পরেও আমার চোখের সামনে এই দুইটা মানুষের ছবি ভাসছে। আমার মনে বলছে এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, আমারেও বুঝি কষ্ট দিতে চায়। ও সালাউদ্দিন আইয়ুবী পাইছি রে পাইছি, তাড়াতাড়ি যা। কারণটা কি আমার নবী এদের ছবিটা কেন দেখাইছে আমার বুঝে আসে না। এইবারে সালাউদ্দিন আইয়ুবী ঘরের ভিতরে ঢুকছে, যায়া দেখে বিশাল বড় একটা চাদর রুমের ভিতরে বিছানো। বাদশাহ নুরুদ্দিন কয় আমার বুঝে আসে না, এত সুন্দর চাদর, এত বড় চাদর কই পাইলো, কারণটা কি? চাদরটা উঁচা কর, এই চাদরের ভিতর কি আছে আমি দেখতে চাই। আরে চাদর যখন উঁচা করা হয়, তাকায় দেখে চাদরের নিচে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্ত এমন ভাবে এই গর্ত করছে রে, আর মাত্র এক রাতের মাটি যদি জান্নাতুল বাকিতে নিতে পারে গো, আমার নবীর রওজার ভিতরে ওরা ঢুইকা যাইতো, আমার রহমতের নবীর দেহ মুবারকটা ওরা পায়া যাইতো। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, দেখ 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 বেঈমানেরা কত বড় সুরঙ্গ রাস্তা কইরা বানাইছে। সালাউদ্দিন
সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ এই দুই ব্যক্তির আমি কি করব? বাদশাহ নুরুদ্দিন কয় ওদের হাতে তাড়াতাড়ি রশি মাইরা দাও, ওদের হাতে তাড়াতাড়ি শেকল মাইরা দাও, ওদের পায়ে শেকল মাইরা দাও। এইবার দুইজনের পায়ে শেকল মাইরা বালা মাইরা রে খেজুর গাছের সাথে বাইন্দা পালাইছে। বাদশাহ নুরুদ্দিন কয় ও সালাউদ্দিন আইয়ুবী আমি একটু গর্তের ভিতরে ঢুকতে চাই, আমি একটু গর্তের ভিতরে পরিদর্শন করতে চাই। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ আপনি শুধু যাইবেন না আমারেও নিবেন? কয় না 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 হইতে পারে না, তুই তো আমার নবীরে একবার দেখিস। ও ও সালাউদ্দিন আইয়ুবী আর আমার নবীর কষ্টের কথা আমার একবার নয় দুইবার নয় তিনবার আমারে বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো সামনের মতো দেখার লইতাম জীবনে, অমন মানে না মন মানে না, অমন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। অমন মানে না মন মানে না, অমন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। অনেক সময় হয়ে গেছে।